শ্রী শ্রী ঠাকুর শেখান, যিনি ব্রহ্ম তিনিই আবার আত্মাশক্তি। তিনিই কখনো নিরাকার, কখনো সাকার, কখনো নিস্তব্ধ, আবার কখনো প্রেম, করুণা ও ভক্তির রূপে মানুষের মাঝে অবতীর্ণ হন। তাই ব্রহ্ম ও শক্তি আলাদা নন, একই চিরন্তন সত্যের দুই প্রকাশ। শ্রী শ্রী ঠাকুরের সমাধিস্থ অবস্থায় জগন্মাতার সঙ্গে এই অন্তরঙ্গ কথোপকথন আমাদের জানিয়ে দেয়, অবতারের জীবন তার নিজের ইচ্ছায় নয়, সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়। তিনি মানুষের মতো থাকেন, মানুষের সঙ্গে কথা বলেন, কিন্তু তার অন্তর সর্বদা জগন্মাতার সঙ্গেই যুক্ত থাকে। ঠাকুর বলেন, অবতার প্রেম ভক্তি শেখাতে আসেন। যেমন গাভীর বাঁট থেকে দুধ পাওয়া যায়, তেমনি ঈশ্বরের প্রেম ও করুণা অবতারের জীবন ও বাণীর মধ্য দিয়েই মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে। তাই অবতারের সান্নিধ্যে মানুষ ঈশ্বরকে শুধু চিনতে নয়, অনুভব করতেও শেখে। আজ আমাদেরও শুধু এই প্রার্থনা হোক, হৃদয় যেন তর্কে নয়, ভক্তিতে ভরে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে আমরা যেন জগন্মাতার কৃপা অনুভব করতে পারি। তার প্রেমই আমাদের জীবনকে পবিত্র করুক, তার কৃপায় আমাদের সত্যের পথে এগিয়ে নিয়ে যাক। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।